5 আগস্ট 2025 আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা পতনের 1 বছর। 8 আগস্ট বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীন হয় নিজ দেশের সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানে। সালটি 2024, বাংলাদেশের ইতিহাসে যেটি সবচেয়ে ঘটনাবহুল এক বছর। 16 বছর একচেটিয়া শাসন চালানো শোষক নেত্রী শেখ হাসিনার পতন হয় এই গণ অভ্যুত্থানে। পুরো বছর জুড়েই নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, আন্দোলন, বিক্ষোভ, সবশেষে সরকার পতন। নতুন এক আলোয় উদ্দোলিত হয় বাংলাদেশ, গঠিত হয় নতুন সরকার। আজকে আমরা গ্লোবালাইজের এক্সপ্লেইনে জানব আওয়ামী সরকার পতনের পর এই 365 দিনে ঠিক কি কি চড়াই উতরাইয়ের সাক্ষী হয়েছে বাংলাদেশ। সঙ্গে আছি আমি আয়েশা অর্থী। প্রথমে 2024-এর ঘটনাবহুল 5 আগস্ট, যেদিন 16 বছর একচেটিয়া শাসন চালানো শোষক সরকারের ভিত একেবারেই নড়বড়ে করে দেয় সাধারণ জনতার আন্দোলন। ক্ষমতা অর্থাৎ সরকারের মসনদ ও দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর 5 আগস্ট থেকে পরবর্তী 3 দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও ব্যাপক অবনতি ঘটে। চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা রোজকার খবর হয়ে উঠতে শুরু করে। এরপর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তবে হাসিনার দীর্ঘ শাসন আমলে তার অনুসারী হিসেবে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 7 বিচারপতির পদত্যাগের দাবি তোলে আন্দোলনকারীরা। এরপরই সরকারি, আধা সরকারি, এমনকি বেসরকারি নানা প্রতিষ্ঠানেও আওয়ামী সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা যায়। এমনকি শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দায়িত্ব ছেড়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের নানা ব্যক্তিরা। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ঠিক যেদিন শোষক নেত্রী হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। তবে সেটি আরও তীব্র আকার ধারণ করে যখন ফেনীতে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়াও ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় ভুয়া তথ্য, অপতথ্য এবং গুজব ব্যাপকভাবে প্রচার করে, যা এখনও চলমান রয়েছে। আওয়ামী আমলে বিরোধী দলীয় যেসব নেতা নানা মামলায় সাজা ভোগ করেছিল, তাদের অনেকেই খালিশে মুক্তি পেয়ে যায় নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির অনেক নেতাকে বিভিন্ন মামলায় দেয়া সাজা বাতিল করে আদালত। এবার আলোচনায় আসে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ একটি সময় ক্ষমতায় থাকার বিষয়। একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে 5 বছর ক্ষমতায় থাকার দাবি তোলে। বাংলাদেশ মুখোমুখি হয় নতুন রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণের। এমনকি নির্বাচন 2025-এর ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, এ নিয়েও যেন বিতর্ক শুরু হয়। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর কাঁচা বাজারে অনেকটা স্বস্তি মিললেও রোজকার আন্দোলন, মব সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ জনমানুষের দিন কাটছে নানা শঙ্কায়। এদিকে রাজনৈতিক নানা পট পরিবর্তনে যেমন খালেদা জিয়ার মুক্তি, এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা থেকে খালাস, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ছেলের কাছে যান খালেদা জিয়া। দীর্ঘ 7.5 বছর পর সাক্ষাৎ হয় মা ও ছেলের, যে দৃশ্য বাংলাদেশের সকল সাধারণ মানুষের হৃদয়ে নাড়া দেয়। তবে লন্ডনে চিকিৎসা নিতে যে খালেদা জিয়া আর দেশে ফিরবেন কিনা তা নিয়েও নানা মহলে সে সময় নানা আলোচনা শুরু হয়। তবে আলোচনা শুরু হলেও চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে দীর্ঘ প্রবাস জীবন থেকে নির্বাচনের আগে দেশে আসবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে আসা ঘিরেও নানা মহলে রয়েছে নানা গুঞ্জন। এদিকে বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ফিরে পায় তাদের দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন। গঠিত হয় ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আগামী 8 আগস্ট 2025 বর্তমান অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। নানা আলোচনা সমালোচনার মাঝেই আগামী 5 অথবা 8 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সবশেষে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নির্বাচন মাঠের লড়াই। এরই মাঝে জাতীয় ঐক্যমত্য
ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। তবে এই সিদ্ধান্তেও আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। সবশেষে গত ৩৬৫ দিনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা নির্বাচন তফসিল ঘোষণা, নির্বাচনী মাঠের লড়াই এবং সবশেষে জাতীয় সরকার নির্বাচন। এই সময় আর ঠিক কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।